সাবস্ক্রাইব করুন। একজন আমায় বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো একজন মানুষ, তিনিও যা আমিও তা। আমি বলি, ঠিক বলেছিস, তবে শোন বেয়াদব, আমার নবী যখন হাসতেন তার জবান থেকে মুক্ত ঝরত। তুই যখন হাসিস তোর মুখের এত দুর্গন্ধ তোর পাশে কেউ টিকতে পারে না। আমার নবী যখন ঘামতেন তার দেহ হতে মেশক আম্বরের সুগন্ধ বার হতো, আর তুই যখন ঘামিস এত দুর্গন্ধ বার হয় তোর পাশে কেউ টিকতে পারে না। পাশ থেকে আরেকজন বলছে, কোরআনের থেকে নবী বড়। আমি বললাম, না, নবী এবং কোরআনের মধ্যে পার্থক্য তুই জানিস না, তাহলে আয় তোকে খুলে বলি কতটা ফারাক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর কোরআনের সাথে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর কোরআনের সাথে। যদি কোরআন ইনসানের মধ্যে হতো তাহলে নাম মুহাম্মদ হতো, মুহাম্মদ যদি কিতাবের মধ্যে হতো তাহলে নাম কোরআন হতো। যেটা কোরআনের আজমাত সেটা মুহাম্মাদের আজমাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হলো বাসারাত, মুহাম্মদ হলো বাসারাত। কোরআন হলো রহমত, মুহাম্মদ হলো রহমত। কোরআন হলো আজমত ওয়ালা কিতাব, মুহাম্মদ হলো আজমত ওয়ালা রসুল। যেটা কোরআনের মাকাম ওটা মুহাম্মাদের মাকাম। দুজনের মধ্যে একই জুমলা রেডি আছে, সব ঠিক আছে, কিন্তু একটা ফারাক আছে। তোমরা বলতে পারো সেটা আবার কি? ভাই, আমি কি করব? আল্লাহ পাক হার কাজে কোরআনকে এবং মুহাম্মদকে বরাবর রেখেছেন। কোরআনও বাসারাত, মুহাম্মদ হলো বাসারাত। কোরআনও রহমত, মুহাম্মদ হলো রহমত। কোরআনও হিদায়াত, মুহাম্মদ হলো হিদায়াত। খুদ আল্লাহ যদি তার মাকাম এত বাড়ায় তাহলে আমি কি করব? তোমরা বলতে পারো ওটা আবার কেমন করে? ভাইরে আমার, কোরআন হলো হিদায়াত কার জন্য? কাবলিল মুসলিমিনের জন্য। তাহলে মুহাম্মদ কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। কোরআন হলো মুসলিমিনের জন্য, মুহাম্মদ হলো আলামিনের জন্য। কোরআন হলো মুসলমানের জন্য আর মুহাম্মদ হলো সারা আলমের জন্য। সেই জন্য একটা জায়গায় আমি বলেছি, নূর নবীজি মুস্তাফাকে যে জন চেনে না, নূর নবীজি মুস্তাফাকে যে জন চেনে না, তার ইবাদত খোদার কাছে কাজে আসবে না। তার ইবাদত খোদার কাছে কাজে আসবে না। যার নূরেতে আল্লাহ গড়ে সারা খাজানা, যার নূরেতে আল্লাহ গড়ে সারা খাজানা, সেই নবীকে চিনল যে জন হয় খাঁটি সোনা। সেই নবীকে চিনল যে জন হয় খাঁটি সোনা। নূর নবীজি মুস্তাফাকে যে জন চেনে না, নূর নবীজি মুস্তাফাকে যে জন চেনে না, তার ইবাদত খোদার কাছে কাজে আসবে না। তার ইবাদত খোদার কাছে কাজে আসবে না।